তুলি একথা শুনে সঙ্গে সঙ্গে চক্ষু খুলে ফেললো। শুভ্র আচমকা চোখ খোলায় ভেবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রর দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে। তুলি মরিয়া হয়ে ঝাঁপাবে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধীর আওয়াজে বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে। অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসলো। লজ্জায় অবনত হয়ে হালকা স্বরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্রর গায়ে প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটাই তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর, তাই না? শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও। আই এম দেয়ার। তুলি কথাটা কি যে ভালো লাগলো। বোধ হলো শুভ্রর কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে। তুলি একবার মাথা তুললো। শুভ্র তাকালো। তুলি বলল, থ্যাঙ্কস সব কিছুর জন্য। শুভ্র হাসলো খানিক। তুলি আবার আরাম করে শুভ্রর কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। বাস এসে থেমেছে দিঘি নালাতে। এখান থেকে আর কোনো বাস যাবে না। বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি। সাজেকে সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেমে মুখে পানি ছিটালো। ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রর হাতে সব ব্যাগ। সে একপাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল, চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়ে বলল, খাবো। আপনি? শুভ্র হেসে উত্তর দিল। চায়ে কখনো আমার না নেই, সর্বদা হ্যাঁ। তুলি হেসে ফেলল। হেসে হেসে আনমনে বলল, ভালোই হয়েছে, দুজনে চা পাগল। মাঝরাতে চাঁদ দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসলো। তুলির তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন। ব্যাপারটা শুভ্রর ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসে। ওদের 6 জনের জন্য একটাই চাঁদের গাড়ি লেগেছে। 6 সিটে 6 জন। সাজেকের পথটা বেশ সুন্দর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রের উপরে পড়ে যাচ্ছে। ওড়নাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলে এক প্রকার নাস্তানবোধ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিস ফিস করে বলল, ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর। তুলি তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাতে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখনো এক হাতে তুলিকে আগলে আছে। তুলি শুভ্রের যত্নে আরো একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কথাটা অসাধারণ শুভ্র। সেটা কি শুভ্র কোনোদিন জানবে? তুলিকে এতটা সেফ অনুভব করানো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্য তুলি শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সেটাও কি এই শুভ্র মহোদয় জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দার দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল। একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল। একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল এই মানুষের প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে। সেও জানো পুরুষ হিসেবে সে কতটা ঠিক, কতটা অসাধারণ। সাজেকে একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসেপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকে। তুলি রুমে ঢুকে বিস্ময় নিয়ে চারদিক দেখলো। কাঠের দরজা, দেয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনেই খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার ভালো লেগেছে। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অব দ্য রিসোর্ট এরকমই থাকে, এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সবকিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় যে, ওগুলো থাকবে। মনে হবে আমরা ধুলো বালি জমা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপরে থাকছি। বেস্ট হবে জানেন। কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রর দিকে ঘুরলো তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে। ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনেই চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে।
তুলি ভ্রু কুচকে ফেললো। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকেই ঘিরে ধরলো। শুভ্র ইতিউতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলেই শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পেছনেই দাঁড়িয়ে রইল। টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্র চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা অদমনীয় মনে হচ্ছে কেন? তুলি সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্র মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ, প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ছাড়তে ছাড়তে শুভ্রের সামনে এসে দাঁড়ায়। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে ধুলোর বস্তা লেগে গেছে, তাই তো আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি তখনও চুল ছাড়ছে, কোমর অব্দি বেশ ঘন চুল তুলির। চুল ঝাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির, হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলি চুলের পানিতে মেঝে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়াল নিয়ে নিজের চুল মুছতে মুছতে বলল, তুলি, চুলটা বাঁধো, মেঝে একদম ভিজিয়ে দিয়েছো, দেখো। তুলি পেছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগোলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ছাড়বে। এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে এক চিৎকার দিয়ে শুভ্র ভেজা মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর পড়ল। এভাবে গায়ে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়ল বিছানার উপর। হঠাৎ তাল সামলাতে না পেরে শুভ্রর হাত পেঁচিয়ে ধরল তুলির মেধহীন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এ নতুন দম্পতির। শুভ্রর সমস্ত ভার তুলির উপরে পড়তে এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্রর বুকেই দুহাত চাপতেই শুভ্র চটজলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক ওঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্র ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিয়েছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পা ঘষতে লাগে। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না তুলি। তুলির কোনো সারা শব্দ না পেয়ে শুভ্র পেছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু তুলি কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরে আস্তে করে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ শুভ্র মেঝের দিকে চেয়ে রইল। তুলিও সেরকম ভাবে বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল, সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল। তুলিও শুভ্র দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই, ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুলগুলো কানের পিছে গুজতে গুজতে বলল, হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইল, তারপর দ্রুত উঠে দাঁড়ায়। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছো। শুভ্র কথা শুনে তিলু পেছনে তাকায়। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিহ্বায় কামড়ে বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভ্রু কুচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিনে করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়েলটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পেছনে এসে দাঁড়ালো। আলগোছে চুল মুছে দিতে থাকলো আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছাতে হয়, তার হাজারো টিপস। তুলি এসব শুনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখন আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে এসে দ্রুত নিজের জ্যাকেট গায়ে জড়াতে জড়াতে বলে, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে, হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলে আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে।
বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্য। ওরা যেতেই তারা সবাই চললো রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন, তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতে সাজেকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় এসে দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়েছিল। ভোর হয়নি এখনো, সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যে। সাজেকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায় অনেকটা, তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল, 4টা বাজতে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপর কিছুর অস্তিত্ব অনুভব করে। ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে চারপাশে যায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বুঝেও নি সে কি করছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে নিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়, কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতে পারছে না, উঠে ব্রাশ করতে যাবে সেটাও করতে পারছে না। সে কখন থেকে তুলির দিকে চেয়ে আছে। এজন্য বোধহয় বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়, বিয়ের পর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্র কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙ্গুলের কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে শুভ। আল্লাহ বোধহয় এজন্যই বিয়েকে হালাল করেছে। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলির তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়েই বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এইভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল। শুভ্র ওয়াশরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমলো করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ! তুলি আলগোছে বা হাত তুলে স্পর্শ করলো তার কপালে সেই অংশে যে অংশে শুভ্র ছুঁয়েছিল। মনে হচ্ছে এখনো শুভ্রের ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপালে। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে, তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্য বোধ হয় শুভ্র ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে, শুভ্র তাকে মেনে নিচ্ছে। একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটা সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র ওয়াশরুম থেকে বেরোতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরল, না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে, সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যে। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না, এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো, ডাক দিল তুলিকে। তুলি তুলি, উঠবে একটু, একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ উঠো তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে, আফসোস করলেও লাভ হবে না তখন, শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আর মোড়া ভাঙার ভান করে তাকালো শুভ্রর দিকে। কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুমো ঘুমো চোখে চেয়ে রইল, তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুমো ঘুমো মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক। শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসে শুভ্রের হুঁশ ফিরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘুরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুমো ঘুমো গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন? দ্রুত দেখান, আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুমকে এখন না বলো প্লিজ, আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে, কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি ঘুম চোখ মুছে তাকালো সামনে। পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে। দুকদম এগিয়ে এসে কাঠের বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটু একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ ভাসছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য!
শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মনোমুগ্ধের মতো বলল, ইয়া, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যিই সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপ। ভোরে শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু বন্ধ উঠছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো। ওর হাত রেলিং এর উপর রাখা। শুভ্র হাত উঠিয়ে তুলির পাশে রেলিং রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গিলে শুভ্র। কি করবে হাতটা? কি ছুবে? চুলিকে তুলে অস্বস্তি বোধ করবে? শুভ্র 7 পাঁচ চিন্তা করেও নিজেকে একটু দমাতে পারলো না। হাত একটু একটু করে এগোলো তুলির হাতের দিকে। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙলো, কিন্তু তাকালো না শুভ্রর দিকে। অপেক্ষা করলো যেন আর একটুখানি স্পর্শে। শুভ্র সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পড়ে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্রর দখলে চলে গেল। তখন তুলি তাকালো শুভ্রের দিকে। শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেয়। সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়লো না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রর হাত চেপে ধরলো। দুজনেই দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো। তারপর আবারও দুজন সামনে তাকালো। একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক সুন্দর নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রের প্রতি। শুভ্রের কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, ভ্রু নাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসেবে এক আলাদা সম্মান, এসব কিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটখাটো বারবিকিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাইকে শাড়ি পরতে হবে। এটা শুনে কোথা থেকে যেন শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব 7 পাঁচ চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কতদিন পর নিজের অনুভূতি কনফেস করবে। তুলি মেয়ে, চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতে পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতেই, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখানে নীরব। করুক না হয় আরো অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি। শুভ্র কল করলো তখনই। তুলি কল ধরলো। ওপাশে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইলো, তৈরি তুমি? হুম। নিচে আসো, আমরা এখানেই আছি। একা আসতে পারবা তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটলো। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলি শরীরে ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কোনোই অবধি, সামনে দুটো বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলির তখন মনে হয়েছে সে প্রথমবারের মতো শুভ্রের উপর ক্রাশ খেয়েছে। তুলি হা করে শুভ্রকেই দেখছিল। হঠাৎ পাশ থেকে মহু শুভ্রের দিকে চেঁচিয়ে বলে, শুভ্র, ভাইয়ের বউ এসেছে তোমার। বউয়ের দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে। পাগল করে দিয়েছো দেখি একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে ও গলা অবধি ডুবে যাচ্ছে। এভাবে কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ভ্রু নাড়িয়ে তুলির দিকে মৃদু হেসে তাকায়। লজ্জা পাচ্ছে তুলি বুঝতে পারলো শুভ্র, তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ছাড়তে ছাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র একবার দেখে নিল তুলি শাড়ির আঁচল খামছে ধরে অন্যদিকে ফিরল। শুভ্র পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকেই বলল, কি ব্যাপার, আমাকে দেখছিলে নাকি এতক্ষণ, মিস ছাত্রী? তুলি লাজুক হাসলো। পরপর নিজেকে সামলে শুভ্রের দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, আমি আপনাদের রান্না করা দেখছিলাম। কথাটা বলে আবার মুখ টিপে হেসে অন্যদিকে মুখ ঘোরালো তুলি। শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু নাচালো। আর ইউ শিওর? তুলি দ্রুত উপরে নিচে মাথা নাড়ালো। হুম। শুভ্র হেসে ফেলল। তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো।
মৃদু আওয়াজে বলল। এখন অবধি না? শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখল, টাইম দেখে নিয়ে বলল। একটু অপেক্ষা করো, ঘন্টা খানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মহুদের পাশে নিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো। আমি হেল্প করব? বিস্মিত হলো শুভ্র, পরপর সামান্য হাসলো। তুলির কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলে। আগে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে, এই রান্নাটুকু আমাকেই করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এভাবে আপনা আপনি করে শুভ্র ঠাট্টা করে হেসে ফেললো। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি। শুভ্র যখন এভাবে ডাকে, তুলির বোধ হয় হাজারো ফুলঝুরি তুলির কানের কাছে ঝমঝমিয়ে ওঠে। তুলি পেছন ফিরে চাইলো। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথা চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলিও ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক। কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরোচ্ছে না সেটা। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রের কথা শুনবে বলে। শুভ্র গলা খাকারি দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল। সুন্দর দেখাচ্ছে তোমায়। ইস, এভাবেও কেউ বলে? শুভ্র কি জানে তুলির বুকে ঝড় ওঠে এভাবে কথা বললে? মনে হয় তুলি হারিয়ে যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা যে কি যে ভালো লাগলো। কানে হালকা করে হাত ছুঁয়ে দিল তুলি, ফিসফিস করে বলল। থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল। নেক্সট টাইম থেকে কাজল পরো, আমি তখন কয়লার বদলে নজর ফোটায় কাজল দিয়ে দিব, হবে? কি দুর্দান্ত আবদার। তুলি মৃদু হাসে, তারপর বলে। ঠিক আছে। শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মহু এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে বললে ভুল হবে। সে ঘুরে ফিরে বারবার শুভ্রকেই দেখছে। শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লায় ফোটা তুলির কানের পেছনে ছুঁয়ে দিয়ে নজর বন্ধ করে রাখলো। তুলির তখন বলতে ইচ্ছে হচ্ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমার নজর ফোটা। কয়লা বা কাজল কিছুই লাগবে না, যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার কেউ কোনো কিছুই আমাকে নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল। ভালো করে খেও, এত শুকনা হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলতেন। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলেই চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মহু বলল। এত কেয়ারিং শুভ্রকে আমি প্রথম দেখলাম তুলি। তুমি আশায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠল, তারপর খেতে খেতে বলল। বুঝি আমি। ভালোবাসে? হুম। কনফেস করেছো দুজন? এখনো না। মহু অবাক হলো, প্রশ্ন করলো। কিন্তু কেন? তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে। শুভ্রের অবশ্য এতে এগিয়ে আসা উচিত। তুলি এইবার কথা বলল না, শুধু হাসলো। মহু বলল। তুমি কি অপেক্ষা করছো শুভ্রের কনফেসার? আমি হেল্প করব? তুলি এবারও উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে? নিজ মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সেও তো চায়, তাই শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মহু যা বোঝার বুঝে গেল, তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েকটা কথা। তুলি শুনলো, তারপর হা করে শুভ্রের দিকে চেয়ে আবার মোহর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো। আমার এসব করাই লাগবে? এস, করা লাগবে। শুভ্রকে বাগে আনতে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেলে, সহজে ধরা দিবে না। দেখো গিয়ে, ভালোবেসেই লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রের 1/3 লজ্জাও যদি হারিফের মধ্যে থাকতো, জীবনেই ধন্য হয়ে যেত। বাট তোমার জীবনে তুমি ধন্য তুলি। বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনলো, তারপর কিছু একটা ভাবলো, শুভ্রর দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলির তাকানো দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলো কি।
তুলি নাবোধক মাথা নাড়ালো। শুভ্র হালকা হেসে আবার খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতের আকাশের নিচে সবাই মাদুর পেতে বসে আছে। তুলি প্রথমে শাড়ির আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্রমুখ করে সবার সঙ্গে গল্প করছে। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক, কিন্তু যথাযথ সভ্যও নন। কথাটা তুলি কেন যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এফাকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়েও শুভ্র বুঝে ফেললো। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলি মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অবধি কোনো কিছুই বুঝায়নি, স্বাভাবিক থেকেছে বরং। তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন বলেন এই কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাবে বলল, এমনি লাগলো আমার কাছে। ও তুলি স্বস্তির শ্বাস ফেলল। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙুলে পেঁচিয়ে বসে থেকেছে। তুলিও তেমন কথা বলল না। রাত হতেই যে যার ঘরে ফিরল। সকালের হুট করে খেতে বেরোতে মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল, দূরে যাবে মানে? তোমার শরীর দেখেছ? চারদিকে শরীরের অবস্থা কায়েল বানিয়ে দিয়েছ। নিজেও জিদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মোহ মুখ ফুলায় আরিফের দিকে তাকায়, তেরাভাবে বলে, তোমার বাচ্চা মানে? ও আমার কেউ না। আর আমি যাব খেতে, আমি যাবই, দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মোহ ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামালো না। রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মোহর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাগবিতণ্ডতা দেখে শুভ্র বলল, কেন মহুকে রাগাচ্ছিস? চল যাই, ও একা যাবে এই অবস্থায়? তুইও না? আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখেছিস ওর অবস্থা? কালকে রাত্রে ওইসব কয়লা কোড়া খাবার খেয়ে বমি করেছে, কয়েকবার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে। উনি নাকি ডাক্তার। ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ভ্রু বাঁকালো। মহুর উপর? আরিফ বাঁকা চোখে দূরে মোহর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজের উপর। ওকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি আমার। শুভ্র হেসে ফেলে, বলে, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রের দিকে একবার তাকালো, তারপর মোহর দিকে চেয়ে প্রতিলম্বিত নিঃশ্বাস ছাড়লো। পরপরই ছুটলো মোহর পেছনে। দুজন দূরে দাঁড়িয়ে আছে। মোহ ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলির ভালো লাগা বাড়লো। বিড়াল ছানার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্র। ওদের দিকে চেয়ে শুভ্রের উদ্দেশ্যে বলল, দে মেড ফর ইচ আদার, হোয়াট এ পারফেক্ট কাপল। শুভ্র হালকা হাসলো। তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখলো, তারপর তুলির দিকে চেয়ে সম্মোহনী স্বরে বলল, লাইক আস? প্রশ্ন করলো শুভ্র। তুলি শুভ্রের দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্র এই কথাটা বলবে। তুলি কিছুক্ষণ শুভ্রের দিকে চেয়ে রইল, তারপর হেসে ফেললো। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলো, আরে পারফেক্ট কাপল? শুভ্র এমন চোখা প্রশ্নে কিছুটা মিয়ে গেল। মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল, মানে উই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রের উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল। শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। হাজারো হাসি দেখেছে সে, কিন্তু অমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখে গেল অবিরাম। মোহর কথাই শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে বসেছে। মোহ এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে, তাই তো নিজে বেছে বেছে সব ভালো ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মোহ এই ফাঁকে তুলিকে মেসেজ করলো, তাহলে শুরু করা যাক। ও পৌঁছে গেছে? তুলি মেসেজটা পড়ে শুভ্রের দিকে তাকায় একবার।
মহু বুঝতে পারলো তুলি কিছুটা অস্বস্তি ভুগছে। মহু আবারও মেসেজ পড়লো। রেডি তো তুলি? তুলি হাফ ছাড়লো। তাকে এটা করতেই হবে, হোক না একটু ছেলে মানুষই, কিন্তু লাজুক শুভ্রের লজ্জা তো ভাঙাতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। ইয়া আই এম রেডি ম্যাডাম। তুলি মেসেজটা পড়ার পর মহু দেখালো তুলিকে, তারপর পর ইশারা করলো কাউকে। তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেটআপে এক পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রের এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মহু মেসেজ করলো তুলিকে। সে একবার তোমার সামনে বসবে, অ্যাক্টিং শুরু করো, উল্টাপাল্টা করবে না কিন্তু। চিন্তা নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসে। মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চাচালো। শুভম, তুই এখানে এই সাজেকে? হোয়াট আ কোইন্সিডেন্ট। শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখলো, তারপর মহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল। এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মহু হ্যান্ডশেক করলো। মহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে। শুভম সবার সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবার শুভ্রর খুব গায়ে লাগলো। শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মহু শুভমের জন্য খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজরে তুলির দিকে যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে। মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্রর স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে। তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছুই চিন্তা করছে। শুভ্রর এই শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরলো টেবিলের নিচে। তুলি শুভ্রমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই বসেছে। শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে শুভ্রের দিকে চায়। শুভ্র ফিস ফিস করে বলল। তুলি, শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগে শুভম তুলিকে প্রশ্ন করে বসে। তুলি, তোমার ঘরে কে কে আসে? তুলি আর শুভ্রের কথায় ধ্যানই দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্র তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একেবারে ফাটিয়ে দিতে। সমস্যা গিয়েছিল, তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে। সবার খাবারই টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটাও ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে গুণগান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমার পক্ষ হতে তোমাকে ট্রিট। তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আই হোপ আমাদের আবার দেখা হোক। তুলি শুভ্রের দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, আর ঢেকুরও তুলবে না। তুলি শুভ্রের এই চাহনি দেখে ভয়ে সেটিয়ে গেল। মহুর আইডিয়া না জানে তুলির নিজের উপর ভারী হয়ে যায় নাকি। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলে। থ্যাংক ইউ, ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম। তুলি এবার শুভ্রের দিকে তাকালো। অ্যাক্টিং এবার এক্সট্রা অ্যাক্টিং পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে, তার আগেই শুভম বসে বলল। আই থিঙ্ক আই লাইক ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ এগ্রি দেম, আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানা বলে যাবে প্লিজ। কথাটা শুনে তুলি চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকালো। ব্যাস হয়ে গেছে। শুভ্র থমকে গেল, কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে, তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরলো। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল। এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান উই গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর, তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে।
শুভ মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল। ইয়া এক্সকিউজ। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতেই সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। মহু শুভমকে বলল। বাটা ফাটিয়ে দিয়েছিস, কি পড়ছে খুব। শুভ্র দেয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্র চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধ হয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপর একটু নড়ে চড়ে বলল। ইফ ইউ ফরগেট বাই চান্স, লেট মি রিমাইন্ড ইউ, ইউ আর ম্যারিড, আরন্ট ইউ? তুলি দুদিকে মাথা নাড়ালো, বোঝালো সে ভুলেনি সেটা। শুভ্র এবার রাগ দেখালো, বলল। তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? ওয়াই? তুলি শুনলো, সে তো মোহর কথা এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল। উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখোনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলি ডান হাত নিজের হাতে নিল, হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল। চুরি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুরি থাকবে না কেন? তুলি শুভ্রের কথায় কণ্ঠাবোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুরি পরতে বলেছিল, অ্যাপ্রনের সাথে চুরি মানায় না দেখে তুলি পরেনি। এখন বুঝো? তুলি মিনমিন করে বলল। মনে ছিল না। এখন থেকে থাকবে। শুভ্রের কাট কাট জবাব। শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগেই শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই তো বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এক্ষুনি। তুলি হতভম্ব হয়ে হাতে লেপটে থাকা সোনা চুরির দিকে চেয়ে রইল। শুভ্র বলল। ইউ আর শুভ্রস ওয়াইফ, মাইন্ড ইট। তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্র চোখে চোখ রেখে বলল। শুধুই ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামলো, তার দৃষ্টির ভাষা বদলে গেল। কেমন অন্যরকম চোখে তুলিকে দেখলো। তুলির কপালের চুল আঙ্গুলের পেছনে দিয়ে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল। ইউ আর শুভ্রস এভরিথিং, মিস ছাত্রী। ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রস। কি মনে থাকবে মিস ছাত্রী?